সারাটা জীবন কয়লা আছে না, কয়লা দিয়ে গেলাম পরিষ্কার করার জন্য। কিন্তু আজকে এই সময় এসে প্রায় 15 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে রিয়েলাইজ করলাম, অনুভব করলাম, বা আমার মাথায় আসলো যে কয়লা যদি আমি আমৃত্যু ধুয়ে যাই তাহলে পরিষ্কার হবে না। বুঝছেন? মানে ডাকে একটা কথা আছে, হবিগঞ্জ আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে কয়লা ধুলে ময়লা যায় না। তো আমি আসলে চেষ্টা করে গেছি যে কয়লা ধুয়ে পরিষ্কার করার, কিন্তু ব্যর্থ প্রমাণিত হয়েছি। আসলে এটাই বাস্তব, কয়লা দিলে কোনো সময় ময়লা পরিষ্কার হবে না। এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তারপর আলহামদুলিল্লাহ আজকে 15 বছর পরে এই জায়গায় এসে বর্তমানে প্রেক্ষাপটে আমার জীবন, যে বর্তমান যে পরিস্থিতি আমি অতিবাহিত করতেছি, আলহামদুলিল্লাহ বলে একটাই কারণ যে এই মুহূর্তে এসে আমি বুঝতে পারছি যে আসলে আমার কয়লা ধোয়াটা ছিল ভুল। আমি কয়লাটা মানে ফেলে দেওয়া উত্তম ছিল, কারণ কয়লা কোনো সময় মানে ধুইলে পরিষ্কার হবে না। যাই হোক, সবাই দোয়া রাখবেন আমার জন্য। আর আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলো যেন শুধু হতে পারি, আর বাকি জীবনটাতে সুন্দরভাবে চলতে পারি। আর আরেকটা কথা, যাতে আর কোনো সময় মানে কয়লা দেওয়ার চেষ্টা না করি। হ্যাঁ, যদি কয়লা দেওয়ার চেষ্টা করি তাহলে সারা জীবন এই ময়লা পানি পেতে হবে, মানে ময়লা পেতে হবে। তো বুদ্ধিমানরা মানে কয়লা দেয় না, কয়লাকে ত্যাগ করে। তো আমি তো বুদ্ধিমান ছিলাম না, আবেগ ছিল, বা আমার হয়তো একটা টার্গেট ছিল যে 8-10 জনের বাইরে গিয়ে আমি হয়তো কয়লা ধুইলে ময়লা পরিষ্কার হতেও পারে। আসলে পৃথিবীর চিরাচরিত যে রূপ বা যে নিয়ম, বা পৃথিবীর সৃষ্টির উপর থেকে পৃথিবীর ধ্বংসের পূর্ব এক মুহূর্ত পর্যন্ত যেটা চিরন্তন সত্য, যে কয়লা ধুইলে আপনার ময়লা পরিষ্কার হবে না, এটাই ঠিক। এটাকে আমি মানে ভাঙতে পারবো না। যাই হোক, সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর মহান আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাই আমার জন্য, আমি নিজের জন্য ক্ষমা চাই, যাতে আমার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।